সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, থার্ড ক্লাস দলের ফার্স্ট ক্লাস মিথ্যাচার যখন রাজনীতির মূলধন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বাংলা ভাষার বিকল্প দাঁড় করানোর পাকিস্তানি চেষ্টা রুখে দেবে বাংলাদেশ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, আবার শুরু হল বিএনপির অন্যতম রাজনৈতিক কর্মসূচি চাঁদাবাজি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে রাষ্ট্র এখন চাঁদাবাজির দোভাষী, সড়কের চাঁদা এখন সরকারি পরিভাষায় বৈধ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, সাবেক প্রেস সচিবের শফিকের বিরুদ্ধে ২০০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্তে দুদক। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, দেশকে অশান্তিতে ডুবিয়েছে শান্তিতে নোবেলজয়ী ইউনূস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের রাজনীতিতে বেশ পুরনো মুখ। বয়সে প্রবীণ, অভিজ্ঞতায় পরিপক্ক বলেই সাধারণত ধরে নেওয়া হয়। কিন্তু ২০১৮ সালের ২১শে ফেব্রুয়ারির শহীদ মিনার প্রসঙ্গে তিনি যে মিথ্যাচার করলেন, সেটা দেখে মনে হল বয়স আর অভিজ্ঞতা মানুষকে সৎ করে না, কেবল চালাক করে। আর চালাকি যখন ধরা পড়ে যায়, তখন যা বাকি থাকে সেটা কেবল লজ্জা। ঘটনাটা খুবই সরল। ফুটপাথে বসে থাকার একটা ছবি পোস্ট করে মির্জা ফখরুল দাবি করলেন ২০১৮ সালের ২১শে ফেব্রুয়ারিতে তাদের শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে দেওয়া হয়নি। অথচ ফ্যাক্ট ওয়াচ অনুসন্ধান করে দেখিয়েছে, সে বছর তিনি দলের সিনিয়র নেতাদের নিয়ে ঠিকই শহীদ মিনারে গেছেন, ফুলও দিয়েছেন। প্রথম আলো আর যুগান্তরের সেই সময়ের নিউজ রিপোর্টও এটা নিশ্চিত করে। শ্রদ্ধা জানানোর পর মির্জা ফখরুল সেদিন সরকারের বিরুদ্ধে অনেক কথাই বলেছিলেন, কিন্তু শহীদ মিনারে যেতে বাধা দেওয়া হয়েছে এই অভিযোগ একটিবারের জন্য করেননি, কারণ বাধা দেওয়াই হয়নি। ভাষা আমাদের পরিচয়। সেই পরিচয়ের ভেতরে যে শব্দগুলো রক্তে লেখা, সেগুলোকে সরিয়ে অন্য শব্দ প্রতিষ্ঠা করার চেষ্টা, সেটা নিছক শব্দচয়ন নয়, বরং সাংস্কৃতিক বিকৃতির এক গভীর ষড়যন্ত্র। একই সাথে আমাদের সুমহান ঐতিহ্যকে ভুলিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র। তথাকথিত জুলাই শুধু আমাদের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ বা সংবিধানের বিরুদ্ধেই অবস্থান নেয়নি, বরং রক্তে অর্জিত মাতৃভাষা বাংলার আত্মাকেও আঘাত করেছে। ২৪শে ৫ আগস্টের পর হঠাৎ করে আমরা দেখলাম স্বাধীনতার বদলে আজাদি, বিপ্লবের বদলে ইনকিলাব, সুবিচারের জায়গায় ইনসাফ, দেশের পরিবর্তে মুলুক, জাতির বদলে কম, নিপীড়িতের পরিবর্তে মজলুম, আর নতুন ব্যবস্থার পরিবর্তে নয়া বন্দোবস্ত, এমন শব্দচয়ন সচেতনভাবেই প্রতিষ্ঠিত করা হয়েছে। এই বক্তব্যটা পড়ে প্রথমে মনে হয়েছিল হয়তো ভুল বুঝলাম, আবার পড়লাম, না, ঠিকই পড়েছি। বাংলাদেশের সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম সত্যিই বলেছেন যে রাস্তায় পরিবহন থেকে টাকা তোলা চাঁদা না, যদি সেটা সমঝোতার ভিত্তিতে হয়। চাঁদা তখনই চাঁদা যখন বাধ্য করা হয়। এই যুক্তিটা একটু ধরে রাখা দরকার, কারণ এত সরল একটা কথায় এত বড় একটা স্বীকারোক্তি লুকিয়ে আছে যে না বললেই নয়। সড়কে যে টাকা তোলা হয় সেটা কিভাবে সমঝোতা হয়? সমঝোতা মানে দুটো পক্ষ আলোচনা করে একটা জায়গায় আসে। সেই আলোচনায় দুই পক্ষেরই না বলার ক্ষমতা থাকে। একজন ট্রাক চালক বা পরিবহন মালিক কি রাস্তায় দাঁড়িয়ে থাকা মালিক সমিতি বা শ্রমিক সংগঠনের লোকদের না বলতে পারেন? পারেন না, কারণ না বললে গাড়ি আটকে যাবে, ব্যবসা বন্ধ হবে, ঝামেলা হবে। এই পরিস্থিতির নাম সমঝোতা না, এর নাম জিম্মি। সদ্য বিলুপ্ত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাবেক প্রেস সচিব শফিকুল আলমের বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি ও ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে। প্রভাব খাটিয়ে ভাইয়ের মাধ্যমে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন থেকে প্রায় ২০০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন, দুদক। সূত্র অনুযায়ী শফিকুল আলম প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূসের নাম ব্যবহার করে বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও মন্ত্রণালয়গুলোতে অনৈতিক ব্যবসায়িক সুবিধা গ্রহণের চেষ্টা করেছেন। অভিযোগে তাকে ডাস্টবিন শফিক হিসেবে অভিহিত করা হয়েছে।